নোয়াখালী হাতিয়া যাওয়ার মতো ব্যবস্থা চেয়ারম্যান ঘাট। সেই চেয়ারম্যান ঘাটে আছি আমরা আজকে। ঘুরে ঘুরে সকল কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমরা চলে আসলাম একদম মেঘনা নদীর পাড়ে, যেখানে ট্রলারগুলো এসে থামে এবং মাছের বাজার। এই জায়গাটার মধ্যে দূর দূরান্ত থেকে, সাগর থেকে, বিভিন্ন জায়গা থেকে ট্রলারগুলো এসে থামে, যেগুলো মাছ নিয়ে চলাফেরা করে। তেমনই একটি ট্রলার অনেক দূর থেকে মাছ নিয়ে এসে মাত্রই ঘাটে বেড়ছে, আর নদীর ঢেউগুলো এসে পাড়ে বাড়ি খাচ্ছে। পাশেই যে মাছের বাজার, সেখানে দেখুন কত মানুষ মাছের জন্য দাঁড়িয়ে আছে। আর একজন চাচা বসে বসে মনে হচ্ছে ট্রলারগুলো গুনছে, নাকি নদী যতগুলো ঢেউ আসছে সেগুলো গুনছে। যাই হোক, দূরের ট্রলার দেখে আমি আর থাকতে পারলাম না। আমি দৌড়ে ছুটে গেলাম সেই ট্রলারগুলোর মধ্যে ওঠার জন্য, এবং কি আপনাদেরকে সেই ট্রলার মধ্যে কি মাছ আছে, কি কি হচ্ছে সব মিলিয়ে একটু দেখানোর জন্য। চলুন দেখি। আপনারা মানে কয়দিনের লেগে যান? কত আল্লাহ সুজালাম থাকবে 4-5 দিন। 4-5 দিন সাগরের দিকে? জি। এক ট্রলারে কয়জন থাকে? আমরা 13 জন। 13 জন। এখান থেকে সাগর কত দূরে? এখান থেকে সাগর হলো 50-60 কিলো। 60 কিলো দূরে? হ্যাঁ, অনেক দূরে। অনেক দূরে। তো 4-5 দিনের লাগে একসাথে চলে যান সবাই? ইনশাল্লাহ। মোটামুটি 4-5 দিনে মাছ কেমন পাওয়া যায়? কমল ভালো হইলে 2 লাখ 2.5 লাখ, না হইলে 50-60 হাজার। মাছ রাখেন কোথায়? মাছ এই কলেস্টার রাখি। দেখান দেবো? যাবে? আচ্ছা, একটু দেখানো। এটার মধ্যে রাখা হয় মাছ। টোটালটার মধ্যে কি বরফ দিয়ে তারপর রাখেন না? এই যে পেডিগুলোর মধ্যে? এই পেডিগুলোর ভিতরে বরফ দিয়ে রাখি। ওই পেডিগুলোর মধ্যে থাকে। জি। এটা কত বড় ভিতরে? 15 ফুট আর 12 ফুট। 15 ফুট 12 ফুট। পোয়া মাছ, লোটে মাছ, সব ধরনের? হ্যাঁ, সব ধরনের ভ্যারাইটিস মাছ। যে টাইমে মাছ ধরে মানে সিজন থাকে না, তখন কি অবস্থা? তখন তো আমরা ফেটে হাত। পেটে হাত? জি। কয় মাসের লাগে এরকম থাকে? এ কত 3 মাস কিংবা 2 মাস। 2-3 মাস এরকম থাকে? এরকম নয়। কোন কোন মাসে এটা? এটা হলো আশ্বিন মাস, কার্তিক মাস, অগ্রণ মাস এলে আবার যাওয়ার একটা দৃশ্য। নামগুলো যদি আমি আমার নিবেন? অবশ্যই, মেহমান যাবে, মেহমান নিব না। তারা নদীর বা নদীর পাড়ের মানুষ হলেও তাদের মন অনেক বড়। তারা অল্পতেই অনেক খুশি হয়ে যায়, যেমনটা খুশি হয়ে আমাকেও অনেক কথা বললেন এবং কি তাদের গল্প শোনালেন। পাশাপাশি দেখুন এখানে অনেক ধরনের মাছ এসেছে, সেগুলো নিয়েও একটু শুনি আমরা। মাছ কেমন পাইছেন? মাছ পাইছি ভাই, মাছ নদীতে মাছ কম পাইছি। 50টা মাছ পাইছি এই রেট। 50টা বলতে? 50টা এক খেপে 50টা পাইছি। মাছ পাইছি মোটা 1100। 1100? আসতে 7 দিনে 1100 পাইছি, আর 7 দিনে। 7 দিনে 1100 পাইছেন মাত্র? হ্যাঁ। এটাতে কি লাভ হইব না? মানে লাভ আমার ছবি আছে 1.5 লাখ নিয়ে বেচা হইব। কত আমার 2-2.5 লাখ দিয়ে বেচা দিয়ে পারে। এরকম হতে পারে? এরকম হতে পারে। তো মোটামুটি থাকবে আর কি? হ্যাঁ। এর কতটুকু সাইজের মাছ আছে? কতটুকু সাইজের মাছ আছে? এটা 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে। 1 নম্বর এটা না? আর 2 নম্বর এটা? এটা থেকে বড় আর পার নাই? এটা কোন জায়গার মাছ? আরেকটা আছে আমরা বড় গ্যাসের লাইনের মাছ। মানে এই গ্যাসের লাইনের একদম 50-60 কিলো না মাছ। শুনলেনই তো তাদের মুখে মাছের কথা, কোন মাছ কত দাম সব মিলিয়ে আপনাদেরকে তারা বলে দিয়েছে। তো চলুন সামনে এই ট্রলারটির মধ্যে কি হচ্ছে সেটাও একটু কি দেখি। রান্না করতেছেন? আমরা আলু রাখতেছি। আলু কি দিয়া? এই নুনের ইলিশ মাছ দিয়া। নুনের ইলিশ? হ্যাঁ। নুনের ইলিশ দিয়া ভালো লাগে খেতে নাকি? হ্যাঁ, ভালো এখন মাছ টাছ নাই, নুনের ইলিশ মাছ দিয়ে খাই। নুনের ইলিশ দিয়ে চলে? হ্যাঁ। কি সবসময় কি নুনের ইলিশ চলে না অন্য না, কোনো না, মাছ চলে? সবসময় এখানে হালকা সকালে মুরগোর গোস্ত দেখাইছি। সাগর জালে 3 বেলা মাছ। সকাল হ্যাঁ সাগর তো মাছ রাত ধীরে ধীরে খাওয়া হয় নাকি? সাগর তো রাত খাইছি। এখন এই সকালে মুরগির গোস্ত খাইছি। এখন নুনের ইলিশ দিয়ে আবার আল্লাহ নামলে সাগরে আবার কিছুক্ষণ পরে বাড়ি যাবো। বুঝছেন? কদিনের লেগে দেবেন? এই 3-4 দিন যা 2-4 দিন যা থাকতে পারি। কতজন দেবেন? 13 জন। 13 জন? হ্যাঁ। এই ছোটটার মধ্যে? হ্যাঁ, ছোটটা মানে 13 জন আমরা। ওইখানে কোনো সমস্যা হয় না? না এইখানে সমস্যা এই আল্লাহ বিদ্যুৎ খেলা। দস্যু মস্যু এগুলো কোনো ইয়ে থাকে না? আছে। এগুলো তো প্রবলেম সব সময়। হ্যাঁ। অনেক আতঙ্কে থাকতে হয়। হ্যাঁ। আর কি ছোট?
কি হয়? হ্যাঁ, আপনার ছেলে এই বয়সে নিয়ে আসছেন পড়ালেখার টাইম, এখন এই টাইমে তাদের খারাপ কিছু নাই। জীবনের তাগিদে চলতেই হয়। কি আর করা? দেখলেনই তো লবণাক্ত ইলিশ তারা এখন আলু দিয়ে রান্না করে খাবে, যেহেতু সাগরে থাকে সবসময় তারা মাছই খেয়ে থাকেন। আর এই ছোট বাচ্চাগুলোকেও বর্তমানে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে জীবনের তাগিদেই। আর হ্যাঁ, চেয়ারম্যান ঘাট হলো বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর, যা হাতিয়ার মূল ভূখণ্ডের প্রান্ত সীমায় অবস্থিত। এটি প্রধানত নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে হাতিয়া দ্বীপে, বিশেষ করে নিজুম দ্বীপ যাতায়াতের একটি প্রধান রুট হিসেবে কাজ করে। এই ঘাট থেকে ট্রাক, স্পিডবোট ও ট্রলারে করে হাতিয়ার বিভিন্ন প্রান্তে এবং নিজুম দ্বীপে যাওয়া যায়। এখানে একটি মজার বিষয় দেখুন, এখানে যে লেনটি দেখতে পাচ্ছেন, এই লেনটি হলো এই যে প্রত্যেকটা বোর্ডের মধ্যে বরফ উঠানোর লেন, যেখানে বরফ কলকারখানা সেখান থেকে একদম টানা এই লেনটি চলে এসেছে এবং বরফের প্রত্যেকটা বড় বড় যে চাকগুলো আছে সেগুলো এই লেন দিয়ে এনে তারপরে ট্রলারে তোলা হয়। যেমনটা দেখতে পেলেন এই মাত্র একটি বরফের চাকা নিয়ে গেল। আর এখানে হলো যে চাকাগুলো আছে সেই চাকাগুলোকে গুঁড়ো গুঁড়ো করে তারপরে যে পাশে মাছ বাজার আছে সেই মাছ বাজারের জন্য মাছের জন্য এখানে সেই বরফগুলোকে গুঁড়ো গুঁড়ো করে তারপরে পাঠানো হয় সেই বাজারে। এখানে অনেকগুলো বরফ কল বা মেশিন আছে যেগুলো দিয়ে বরফ ভাঙা হয়। আর পাশেই হলো যেখানে বরফ তৈরি হয় সেই কারখানা। এই কারখানাটি অনেক বিশাল বড়। এখানকার বাজারের প্রতিদিনের চাহিদা মেটানোর জন্যই এই এত বড় কারখানাটি তৈরি করা হয়েছে। আর পাশে এটা হলো পানিগুলোকে এখান থেকে পরিষ্কার করে তারপরে সেই কারখানায় নিয়ে এগুলোকে বরফ বানানো হয়। চেয়ারম্যান ঘাট থেকে নিজুম দ্বীপে যাওয়ার মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানে যাওয়ার সুযোগ থাকায় এটি পর্যটকদের কাছে দিনে দিনে অনেক আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। আর এটি হলো সেই চেয়ারম্যান ঘাটের পাইকারি মৎস্য বাজার। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বক্স নিয়ে বসা আছে যেগুলোর মধ্যে মাছ এনে রাখার পর ডাক তোলা হয়। মাঝে মধ্যেই মাছ আসছে আর এই বক্সগুলোর মধ্যে রাখা হচ্ছে এবং পাইকাররা এই মাছগুলোকে ডাকে তারপরে বিক্রি করছেন। তেমনি দেখা যাচ্ছে এখানে মাছ আসার পর অনেকগুলো ইলিশ মাছ দেখা যাচ্ছে সেগুলো ডাকে তুলে এখন বিক্রি করা হচ্ছে। এখান থেকে বাংলাদেশের সকল জেলাতেই মাছ গিয়ে থাকে। এখানে নদীর মাছ, সাগরের মাছ, সকল ধরনের মাছই পাওয়া যায়। সাগরের যত ধরনের মাছ আছে এই বাজারে আসলে সকল ধরনের মাছই দেখা যায়। এখানে পাইকারি দামেই মাছ বিক্রি করা হয়। আপনি এখান থেকে খুব কম দামেই আপনার বাসার জন্য মাছ নিয়ে যেতে পারেন। এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বর্তমানে ইলিশ এসেছে। যেহেতু ইলিশের সিজন, এখানে অনেক ধরনের ইলিশই পাওয়া যায়, নদীরও পাওয়া যায় এবং কি সাগরেরও ইলিশ মাছ পাওয়া যায়, যেহেতু সাগরটা অনেক কাছে। আর এখানে আসতে হলে আপনাকে আসতে হবে নোয়াখালী সোনাপুর থেকে বাসে বা সিএনজি এবং বাইক নিয়েও আপনি আসতে পারেন। তো ইলিশ দেখা হলো, কেনা হলো, চলুন আমরা চলে যাই একটি হোটেলে, যেখান থেকে আমরা মোটামুটি রান্না করে খেতে পারবো সেই ইলিশটি। রান্না শেষ, খাওয়া শুরুর পালা। একে একে টেবিলের মধ্যে সাজিয়ে দেওয়া হচ্ছে ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, ইলিশের ডিম এবং কি অন্যান্য মাছ সহ সকল ধরনের মাছ এখন আমাদেরকে সাজিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটু টেস্ট করে দেখবো এখানকার খাবারগুলো কেমন এবং আপনারা আসলে যেন এখানে খেতে পারেন। আপনারা যেন এখানে আসার পরে খাবার হোটেল খুঁজতে অসুবিধে না হয়। এখানে দেখা যাচ্ছে সকলে ভাত নিয়েছে, ভাত থেকে গরম গরম ধোঁয়া বের হচ্ছে আর ভাতগুলো একটু মোটা হলেও খেতে অনেক সুস্বাদু। শাক এবং কি ভর্তা এখানে দেওয়া হয়েছে, সকলে বসেই একসাথে খাচ্ছে। আমরা সকলে এখন খাওয়া দাওয়া করছি। মোটামুটি এখানে অনেক পদের মাছ আছে, ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম, পাঙ্গাস মাছ, তারপর আরো পোয়া মাছ, অনেক ধরনের মাছই আছে, খুবই মজার মজার। এখানকার খাবারটা একটু বেশি মজা ছিল বলেই হয়তো সকলে খেয়ে আর উঠতে চাইছে না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে চলে যাব অন্যদিকে আপনাদেরকে দেখাবো। এখানে যে বাজার আছে সেই বাজারের মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট এমন অনেক দোকান আছে যেগুলোর মধ্যে সুপারি, নারিকেল, অনেক জিনিসই বিক্রি করা হয় এবং কি নদীতে মাছ ধরার সকল ধরনের সরঞ্জাম এখানে বিক্রি করা হয়। চেয়ারম্যান ঘাটের তো মোটামুটি সকল কিছুই দেখলেন। তো আমাদের পরবর্তী গন্তব্য হলো রামগতির ঘাট। তো এই পর্যন্তই আজকের জন্য, টাটা, বাই বাই।